প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে টাকা নিয়ে চাকরি দিতে পারবে না জেনেও টাকা তুলেছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। যারা টাকা দিয়েছিলেন তাদের বোকা বানাতে ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিলেন তিনি। সেই কাজে তাকে সাহায্য করেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী ও এক সরকারি আধিকারিক। চার্জশিটের নাম রয়েছে তাঁদেরও। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে 2022 সালের অক্টোবরে প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল ইডি। 2024 সালের সেপ্টেম্বরে জামিন পান তিনি। নদিয়ার পলাশীপাড়ার বিধায়ক মানিকের বিরুদ্ধে তারপরও চার্জশিটে একের পর এক গুরুতর অভিযোগ করেছে ইডি ও সিবিআই। আর এবার সিবিআই এর পেশ করা চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ, যাতে স্পষ্ট তৃণমূল জামানায় রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগের নামে কার্যত যথেচ্ছ লুটতরাজ চলেছে। চার্জশিটে সিবিআই জানিয়েছে চাকরি দিতে পারবেন না জেনেও চাকরি প্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য। তারপর তাদের বোকা বানাতে ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিলেন তিনি। আর এই কাজে তাকে সাহায্য করেছিলেন রাজ্যে ডিএলএড প্রশিক্ষণ কেন্দ্রের মালিকদের সংগঠনের তৎকালীন সভাপতি তথা তৃণমূল নেতা বিভাস অধিকারী। চার্জশিটে সিবিআই জানিয়েছেন একাধিক ডিএলএড প্রশিক্ষণ কেন্দ্র ও বিএড কলেজের মালিক বিভাস অধিকারীর রাজ্য জুড়ে এজেন্টদের নেটওয়ার্ক ছিল। বিভাস অধিকারীকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী জোগাড় করে দিয়ে কমিশন পেত তারা। সেই নেটওয়ার্ক ব্যবহার করেই মানিকের নির্দেশে চাকরি দেওয়ার নাম করে বহু বেকার যুবক যুবতীর কাছ থেকে টাকা তোলেন বিভাস। শুধু তাই নয়, নিজের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সঙ্গেও একইভাবে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলেন তিনি। একই সঙ্গে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নামে প্রতারণা করার জন্য নিজেও একটি এজেন্টদের নেটওয়ার্ক বানিয়েছিলেন মানিক ভট্টাচার্য। চাকরি দিতে পারবেন না জেনেও এভাবে বেশ কিছু বেকার যুবক যুবতীর থেকে কয়েক কোটি টাকা তোলেন মানিক ভট্টাচার্য। এরপর সেই যুবক যুবতীকে বোকা বানাতে ভুয়ো ইন্টারভিউয়ের আয়োজন করেন মানিক। সেই কাজে তাকে সহযোগিতা করেন প্রাথমিক শিক্ষা সংসদের এক আধিকারিক। তার নামও রয়েছে সিবিআই এর চার্জশিটে। সিবিআই এর চার্জশিট বলছে শুধু চাকরি বিক্রি করে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করেননি তৃণমূল, সঙ্গে চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে সরাসরি প্রতারণা করেছে তাদের সঙ্গে। তারপরও বিধায়কের যাবতীয় অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন মানিক ভট্টাচার্যের মতো ব্যক্তিরা। আর নিজের হকের চাকরি না পেয়ে হতাশায় ডুবে যাচ্ছে রাজ্যের যুব সমাজ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।